ভোটের নিঘণ্ট ঘোষণা হতে আর খুব বেশি দেরি নেই। ঠিক তার আগেই পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে একটি বিশেষ খাম। কার পাঠানো এই চিঠি, আর কেনই বা নির্বাচনের ঠিক আগে এমন এক আবেগী পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্যে। সাধারণ মানুষের দরজায় দরজায় গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে যে বার্তা পৌঁছে দিচ্ছে বিজেপি, তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক প্রতিশ্রুতি। রহস্যের পর্দা সরিয়ে দেখা যাচ্ছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার 8 থেকে 80 প্রতিটি মানুষের উদ্দেশ্যে এক সুদীর্ঘ খোলা চিঠি লিখেছেন, যার শুরুতেই তিনি স্মরণ করেছেন মা কালীকে। প্রধানমন্ত্রী তার চিঠিতে অত্যন্ত সহজ ভাষায় গত কয়েক দশকের বাংলার করুণ ছবি ফুটিয়ে তুলেছেন এবং জানিয়েছেন যে এক সময়ের শিল্প ও অর্থনীতির দিশারি আজ অপশাসন আর তোষণের রাজনীতির শিকার। তিনি দাবি করেছেন যে স্বামী বিবেকানন্দ বা ঋষি অরবিন্দ যে পবিত্র সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আজ তা অনুপ্রবেশ, হিংসা এবং ভুয়ো ভোটারের দাপটে অন্ধকারে ডুবে যাচ্ছে। মোদির মতে পশ্চিমবঙ্গের বর্তমান নৈরাজ্য কেবল রাজ্যবাসীর জন্য নয়, বরং গোটা দেশের জন্যই অত্যন্ত পীড়াদায়ক এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের চরম অসহযোগিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তার এক লম্বা খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন যে জনধন যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় 5 কোটি মানুষ সরাসরি ব্যাংকিং পরিষেবার সুবিধা পেয়েছেন এবং স্বচ্ছ ভারত অভিযানের অধীনে রাজ্যে তৈরি হয়েছে 85 লক্ষেরও বেশি শৌচালয়। উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কিষাণ নিধি, প্রতিটি প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকদের ও মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করার যে চেষ্টা কেন্দ্র চালিয়েছে, প্রধানমন্ত্রী তার চিঠিতে সেই সব সাফল্যের কথা গর্বের সঙ্গে উল্লেখ করেছেন। এই চিঠিতে প্রধানমন্ত্রী বাংলার মা বোনেদের নিরাপত্তার অভাব নিয়ে অত্যন্ত জোরালোভাবে সওয়াল করেছেন এবং জানিয়েছেন যে নারীদের ওপর চলা ক্রমাগত অত্যাচারে আজ বাংলার আকাশ বাতাস আতঙ্কিত। বর্তমান পরিস্থিতির ওপর আঘাত এনে তিনি পরোক্ষভাবে আরজি করের মতো ঘটনার স্মৃতি উস্কে দিয়েছেন এবং দাবি করেছেন যে বিজেপি ক্ষমতায় এলে তবেই মহিলারা প্রকৃত নিরাপত্তা ফিরে পাবেন। এর পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের আবেগ ছুঁয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে ধর্মীয় শরণার্থীরা সিএএ এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবেন এবং বাংলা হবে সম্পূর্ণ অনুপ্রবেশ মুক্ত এক সুশাসিত রাজ্য। অর্থাৎ সব মিলিয়ে চিঠির একেবারে শেষাংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের বিধানসভা নির্বাচনকে বাংলার ভাগ্য পরিবর্তনের চূড়ান্ত মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন। তিনি রাজ্যবাসীর কাছে একটি সুনিশ্চিত সিদ্ধান্তের জন্য আবেদন জানিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে সাধারণ মানুষের একটি মূল্যবান ভোটের উপর। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, রবীন্দ্রনাথের এই পংক্তি উদ্ধৃত করে তিনি এক বিকশিত ও সমৃদ্ধ পশ্চিমবঙ্গ গড়ার শপথ নিয়েছেন। মোদির এই ভোট ভিক্ষা বা আবেগী আবেদন বাংলার মানুষের মনে শেষ পর্যন্ত কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।